এই নাও মা। কত হয়েছে আপনার? 100 টাকা। দাঁড়াও, আমার মেয়েকে কলেজে ভর্তি করতে হবে, 4000 টাকা খুব দরকার। মা গো, আমাকে সাহায্য করো। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আপনি এইভাবে মেঝেতে বসে আছেন কেন? এই নিন। ভগবান তোমাকে মঙ্গল করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা ফেরত দিয়ে যাব। ভাবুন না, আমিও আপনার আরেক মেয়ে, এত টেনশন করছেন কেন? আপনার সুবিধে মতন দিয়ে যাবেন। দিয়া, তুমি আমার আলমারি থেকে টাকা বের করেছো? ধোপা আঙ্কেল এসছিলেন, জানো তো, বলছিলেন ওনার মেয়েকে কলেজে ভর্তি করার জন্য 4000 টাকার খুব দরকার, তাই ওনাকে দিয়েছি। সে তো ঠিক আছে, বাকিটা কোথায়? বাকিটা মানে? তুমি দেওয়ার সময় দেখে নাওনি? ওখানে তো 6000 টাকা ছিল। ওনার করুণ মুখটা দেখে এত খারাপ লাগছিল, না গুনেই আমি পুরোটা দিয়ে দিয়েছি। ওনার ফোন নাম্বার জানো? বাড়ির ঠিকানা জানো? কিছুই তো জানো না, তাহলে খুঁজবো কোথায়? ওনার লন্ড্রিটা কোথায় সেটা জানি। এসে দেখেছে বাড়িতে কেউ নেই, ঠিক ছলচাতুরি করে হাতিয়ে নিয়েছে। তাড়াতাড়ি চলো, কোথাও পালিয়ে যাওয়ার আগে ধরতে হবে। এই যে মা। কারোর বাড়িতে ঢোকার আগে নক করতে হয়, জানেন না? আসলে বাবু, কিছুক্ষণ আগে আমি এসেছিলাম, দিদিমণি আমাকে 2000 টাকা বেশি দিয়ে ফেলেছে। এই নিন, গুনে নিন। আপনি ফেরত দিতে না এসে এটা তো নিজের কাছেই রাখতে পারতেন। ঠিকই বলেছেন, হয়তো পারতাম, তবে দিদিমণির যে আমার ওপরে বিশ্বাসটা উঠে যেত। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব মানুষও সমান হয় না। আমরা গরিব হতে পারি, চোর না। আসি দিদিমণি, দাদাবাবু ভালো থাকবেন। অনেক বড় ভুল করে ফেলেছি দিয়া। আমার না জেনে বুঝে কথাগুলো বলা একদমই উচিত হয়নি।